সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ ওয়ালা। ওয়ালা তাহসাবান্নাল, এখানে ওয়াজিব গুন্না। তাহ যাবার তাহ, সিন যাবার সা, তাহসা, বা নুন যাবার বান, নুন লাম যাবার লাল, তাহসাবান্নাল লাযিনা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম যাবার লা, জালি জি, লাজি, এখানে জাল ইয়াজের জি, লাজি, নুন যাবার না, লাযিনা। একটি জিম, একটি জাল, একটি জা, আর একটি জ, এইগুলোর সাথে মিলিয়ে পড়বেন না। অবশ্যই এগুলো মাখরাজগুলো অবশ্যই জেনে থাকবেন। এটা হালকা জিহ্বা বের করে বলতে হবে। এরকম হবে জা, এরকম হবে জা, হালকা জিহ্বা বের করে হবে উচ্চারণ এটি। কুতিলু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। কপ পেশ কু তাজেতি, কুতি লামা পেশলু, কুতিলু। ফি, ফা এজের ফি, জের পাশে সেকেন্ড এক আলিফ টেনে পড়বেন। আমার ভিডিওগুলো যেরকম না, এগুলোতে দ্রুত পড়তে হবে। এখানে দেখেন তাহসা, এই দুটি শব্দ অনেক দ্রুত পড়তে হবে। আমাকে অনেক সবাই কমেন্ট বা ভুল ধরে কি এগুলোতে আপনি টেনে নিচ্ছেন না, আপনাদেরকে বোঝাবার জন্য এভাবে পড়াচ্ছি। আর যেখানে টান থাকবে আমি বলে দিচ্ছি, আমার চেয়ে আরও অনেক দ্রুত পড়তে হবে তোমাদেরকে। যেখানে টান থাকবে ওখানে শুধু এক আলিফ টেনে পড়বেন। যেরকম তাহসাবান্নাল, এখানে ওয়াজিব গুন্না করলাম, এখানে কোনো টান দিলাম না। আমি যদি দ্রুত পড়ি তাহলে আমাকে টানতে হবে না বা টানার মতনও লাগবে না, কেননা আপনাদেরকে বোঝাবার জন্যই এরকম একটু টানের মতো লাগছে। তো তার জন্যই আমি বলে দিচ্ছি, জেরের পাশে ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়বেন, জাবারের পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়বেন, পেশের পাশে অসাকিন থাকলে এক আলিফ টেনে পড়বেন। এই বিষয়গুলি, এইগুলোই নিয়মগুলো বোঝার জন্যই আপনাদেরকে আমি শুদ্ধভাবে নিয়ম মতন বুঝিয়ে দিচ্ছি। সাবিলিল, আরেকটি লামের সঙ্গে মিলে যাবে, আরেকটি পেজা আছে। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। সিন যাবার সা, বা এজের বি, সাবি, লাম জেলি, সাবি লি আছে, আরেকটি লামের সঙ্গে মিললে সাবি লিল হবে। তো আরেকটি পেজ আছে, লিল পড়বেন, সাবি লিল। এই লামের সঙ্গে মিলে গিয়েছিল সাবি লিল, লাস্ট একার অক্ষরে জের ছিল লিল। এখানে আল্লাহ লেখা ডান পাশের অক্ষরে যদি জের থাকে নিচে, তাহলে একটি পাতলা করা হবে। লাম খা যাবে লা, হাজার হি, লা হি, খার যাবে আলিফ টেনে পড়বেন। এখানে ল হি হবে না, কেন? আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটাতে ছিল নিচে জের, তার জন্য হবে পাতলা করে লা হি। আমওয়াতা, এখানে তো আছে, তো জায়গায় থামতে হলে দুই জাবার আছে, একটি জাবার বাদ দিয়ে একটি আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। তো এই জায়গা থামা ভালো, থামবেন। হামজা মিম jar আম, ওয়া আলিফ jar ওয়া, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আম ওয়া তা, আলিফ jar তা, আম ওয়া তা। এখানে বানান করে পড়তে গেলে একটি জাবার বাদ দিয়ে দিতে হয়, তার জন্য আমি বাদ দিয়ে দিলাম। বাল, বা লাম যাবার বাল। আহিয়াউন, এখানে এই হাটি উচ্চারণ করতে গেলে এটি শুধু হা, কোনো কিছু নাই, শুধু যেরকম পড়তে হয় হা। আর এ হাটি উচ্চারণ করতে গেলে এরকম বাতাস বের করে হ্যাঁ, হামজা হ্যাঁ যাবার আহ, ইয়া আর যাবার ইয়া, মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চার আলিফ টেনে পড়বেন। হামজা দোপেশ উন, আহিয়াউন। দা, এখানে ইকফা গুনা বাংলা আনাস করার মতো আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। হামজা নুনজের দা, এখানে টান নেই। দা, অনেক দ্রুত পড়তে হবে, যাবার আছে তার জন্য টান কোনো থাকবে না। রব্বিহিম, রব বাজবে, রব বাজের বি, রব্বি, হা মিমজের হিম, রব্বিহিম, অনেক দ্রুত পড়তে হবে এগুলো। রব্বিহিম।
এরকমভাবে বাল আহইয়াউন উন, এখানে উন বলে এখানে ইং বলতে হবে, কেননা এই দু জায়গাতে এক মতন পড়বে না। যেরকম আমি এটকে গেলাম এখানে, কেননা সঠিকটা পড়াই অনেক গুরুত্বপূর্ণ, তার জন্য উন বলে ইং। ওয়ালাআহইয়াউন ইনদা রাব্বিহিম, এভাবে পড়তে হবে। ইউরজা, ইয়া রপেস ইউর, জা জবর জা, ইউরজা। কুনা, কুনা আছে এখানে আয়াত আছে, থামতে হবে, থামা ভালো, তার জন্য থামা ভালো। কি এখানে থামতে পারেন, লাম আছে, লামের জায়গাতে মিলাতে পারেন, ওপরে লাম থাকলে মিলাতে পারেন এই আয়াতের জায়গায়, তো এখানে থামাটা বেশি ভালো, তো থেমে যাবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। কপ অফেস কু, নুন যাবার না, কু না আছে, তো এরকম ভাবে কুন। আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পেরেছেন। এই ক্লাসটাতে শুধু একটু এটকে গেলাম, কেননা আজকে একটু শরীরটা ঠিক নেই, গলাটা, তার জন্য। তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আবার সুন্দর করে দেব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।